চিন্তা করা যায়? মাত্র ১৫০০ টাকায় লাঞ্চ বুফে, সেটাও আবার দ্য ওয়েস্টিন ঢাকাতে। ওয়ার্কিং ডেগুলোতে অর্থাৎ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো দিনেই ওয়েস্টিনে বুফে লাঞ্চ করা যাচ্ছে পার পারসন মাত্র ১৫০০ টাকায়। শুধুমাত্র হাতে থাকতে হবে সিলেক্টেড কিছু ব্যাংকের কিছু সিলেক্টেড কার্ড, যেটাতে লাঞ্চ বুফে খেতে পারবেন পার পারসন মাত্র ১৫০০ টাকায়। ওয়েস্টিনের ওয়ার্কিং ডেগুলোতে লাঞ্চ থাকে, লাঞ্চের প্রাইস হচ্ছে ৪৫০০ টাকা, আর অফার থাকছে বাই ওয়ান গেট টু। তার মানে হলো যে ৩ জন খেতে পারা যাচ্ছে ৪৫০০ টাকায়, পার পারসন ১৫০০ টাকা। তো অবশ্যই এত সুন্দর সুযোগ কি মিস করা যায়? আমি তো খেয়ে চলে এলাম আজকে, আর আপনাদের জন্য সেই সব কিছু ছবি তুলে ভিডিও করে নিয়ে এসেছি, আপনাদের সাথে শেয়ার করব যে ওয়েস্টিনে ঢোকা থেকে পুরো ওয়েস্টিনের বুফে রেস্টুরেন্ট, তাদের খাবার, কত ধরনের খাবার তারা রেখেছে। শেফদের সাথেও কথা বললাম, রেস্টুরেন্টের ইন্টেরিয়র দেখতে পাবেন, এবং অনেকগুলো খাবারই আমি খেয়ে আপনাদেরকে জানাবো কোনটা আমার কাছে অনেক ভালো লেগেছে, কোনটা একটু কম ভালো লেগেছে, কোনটা অ্যাভারেজ লেগেছে। সব ধরনের খাবারের সাথে আপনাদের আজকে পরিচয় করিয়ে দিব, যেগুলো এই লাঞ্চ বুফেতে পাওয়া যাচ্ছে। তো অবশ্যই আমার সাথে দেখতে থাকবেন আজকে আমার এই ওয়েস্টিন বুফের ব্লগটা। চলে আসলাম ওয়েস্টিনে, আপনাদের জন্য আজকে একটা এক্সক্লুসিভ ফুড রিভিউ করব। ওয়েস্টিনে চলে আসলাম, আপনাদের জন্য ফুড রিভিউ করব। তো রেস্টুরেন্টে যাব আমি এখন। রেস্টুরেন্টে যাওয়ার জন্য দুদিক দিয়ে আমরা যেতে পারি, একটা এসকেলেটর হয়ে যেতে পারি আমরা, আরেকটা ওয়ে হলো রেস্টুরেন্টে যাওয়া, সেটা হলো আপনি গ্রাউন্ড ফ্লোর থেকে সরাসরি লিফটে উঠে একদম সরাসরি রেস্টুরেন্টে চলে যেতে পারছি আমরা। লিফটে চলে আসলাম, এখন চলে যাবো আমরা রেস্টুরেন্ট সিজনাল টেস্টে লিফটে টুয়ে। এখন ভিতরে চলে যাচ্ছি, দেখে নেওয়া যাক লাঞ্চ বুফেতে কী কী আইটেম আছে। বুফেতে আসলে সব থেকে ফেভারিট, আমি আগেও তো অনেক আপনাদের সাথে ওয়েস্টিনের অনেক কিছু শেয়ার করেছি। আমার ফেভারিট সেকশন সালাদ সেকশন, এর মধ্যে সবাই জেনেই গেছেন। তো একটু একটু করে নিয়ে টেস্টগুলো আবার আপনাদের সাথে একটু শেয়ার করি আলাদা করে। তখন তো জাস্ট একসাথে দেখিয়েছি, এর একটা নিয়ে নিলাম কোল্ডস্লোটা। হ্যাঁ, দেখা যাচ্ছে নিশ্চয়ই চমৎকার হবে আমার মনে হচ্ছে। বিফ সালামি, চিকেন সালামি, এটা আমার খুবই ফেভারিট। এটা আমি আসলে, এটা আমার সবসময় আমি নেই, এটা আমি আগেও দেখিয়েছি আপনাদেরকে। এটা হলো চিকেন সালামি, ওটা ছিল বিফ সালামি। এটা আমার অনেক অনেক বেশি পছন্দ। আর এখানে রেড স্ন্যাপার আছে, চিকেনও আছে, এটা আপাতত নিচ্ছি না। অবশ্যই সবগুলো টেস্টি হয়। এখানে অলিভ আছে, গ্রিন অলিভ, ব্ল্যাক অলিভ, এবং বিভিন্ন রকম ড্রেসিং আছে। এটা হলো ককটেল ড্রেসিং আছে, বালসামিক ড্রেসিং আছে, অনেক ধরনের ড্রেসিং এখানে আছে। ইভেন ফ্রেশ স্যালাড তো কাটাই আছে। অনেক অনেক বেশি লোভনীয় ব্যাপার স্যাপার আমাদের জন্য, মানে ওয়েস্টিনের সব গেস্টের জন্য খুব মজাদার স্যুপ একদম আপনার সামনে লাইভ স্টেশনে যিনি তৈরি করে দিবেন, শেফ মোহাম্মদ নাজমুল হক। ওনার সাথে আমরা একটু জেনে নিই যে উনি স্যুপটা কীভাবে সার্ভ করেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, একটু বলবেন আপনার স্যুপ সম্পর্কে, কিভাবে করে দেন আমাদেরকে? এখানে আমাদের একটু কাছে স্যুপের অপশনগুলো রেখেছি, মানে আপনারা যেভাবে মানে যে যে হ্যাঁ আইটেমটা পছন্দ হয় ওগুলো দিয়ে আপনি একদম লাইভ, একদম গরম গরম তৈরি করে দিবেন। মানে যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবে, 2টা 3টা 4টা 5টা, যার যেটা পছন্দ চুজ করে দিলে আপনি গরম গরম সামনে তৈরি করে দিবেন। থ্যাংক ইউ শেফ। কোনো বুফে আমার কয়েকটা সেকশন খুব পছন্দ, তার মধ্যে আমার খুবই পছন্দের সেকশনের মধ্যে আরেকটা হলো লাইভ স্টেশন। কারণ এখানে একদম ফ্রেশ সব জিনিস থাকে, যেটা যেটা যার যেটা পছন্দ বলে দিলে ওনারা একদম সাথে সাথে ওটা গ্রিল করে তৈরি করে দিচ্ছেন। যেমন আমার খুব পছন্দ প্রন, আমি এসেই প্রথমে প্রনটা আমি অর্ডার করি, বাসা ফিশ যেটা, এটাও আমি অর্ডার করি। আপনারা কেউ চাইলে পমফ্রেট নিতে পারেন। স্টিলের বুফের যে সেকশনে চলে এসেছি, এখানে অনেক মজার মজার আমরা যেটা অ্যাপেটাইজার বা স্টার্টার বলি, বিভিন্ন রকম টেম্পুরা হচ্ছে, প্রন টেম্পুরা, ভেজিটেবল টেম্পুরা। আচ্ছা, আমরা একটু শেফের সাথে কথা বলে নিই ওনার স্পেশালি সম্পর্কে। তো শেফ দোহা, আপনি একটু আমাদেরকে জানাবেন যে আপনাদের এই ফুড সম্পর্কে। আমাদের এই প্রন টেম্পুরা হচ্ছে বেসিকলি জাপানিজ একটা হট অ্যাপিটাইজার, সাথে ভেজিটেবল টেম্পুরাও আছে, এখানে ব্রকলি এবং
কলিফ্লাওয়ার, ক্যারট, আর এখানে এটা? আছে সসেজ, আচ্ছা। সসেজ রোল আছে আপনার, Sausage। এগুলো আপনার ডিপ ফ্রাই করা। আর এখানে এখানে চলে আসেন, এখানে একটু আমাদের স্ট্রিট ফুড স্টাইলও এখানে আমাদের- আছে। ট্রেডিশনাল কিছু ফুড আছে আপনার, আমাদের ফরেন যে গেস্টগুলো আছে আমাদের এই ফুডগুলো পরিচিতি করাই যে আমাদের street হ্যাঁ food আমাদের গুলো- হ্যাঁ আমাদের হ্যাঁ, নিজস্ব আমাদের কিছু traditional হ্যাঁ স্ট্রিট ফুড আছে, এখানে- ফুচকা আছে। চলে আসলাম ওভেনের কাছে, একদম ওভেন ফ্রেশ পিজাটা শেফ বের করবেন ওটা দেখার জন্য। একদম গরম গরম পিজা, ওভেন ফ্রেশ পিজা, delicious pizza। ডেলিশিয়াস পিজা বের হয়ে আসলো, অসম্ভব মজাদার। আসলে অবশ্যই এনজয় করতে পারবেন, খুবই মজাদার। আমি খেয়েছি, আসলে অনেক মজাদার। পিজাটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার কাছে তো টেস্টি মিস বাই ডালিয়ার পিজার থেকে মজার পিজা কোনোটাই লাগে না, তারপরেও এটা খেয়ে বলি। টেস্টি, আসলেই ভালো, এটা খেতে পারেন। এরপরে ফিশটা একটু টেস্ট করি, দেন সবসময় খুবই ভালো হয়, সবসময় আমি তো রেগুলার খাই, টেস্টি। একদম 10/10, খুবই 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 মজাদার। ভালো ভালো মানে ওকে চিকেনটা এটা। আর যেটা রোস্টেড বেবি চিকেন নিয়ে আসলাম এটা একটু দেখি। আচ্ছা এই চিকেনটা একটু বলি, রোস্টেড বেবি চিকেন, এটা হয় কি ফুল একটা হোল চিকেনকে জাস্ট এমনি রোস্ট করা হয়েছে, সো ভিতরে স্পাইসেসগুলো মানে মশলাগুলো ভিতরে আসলে যেতে পারেনি, যার জন্য ওপরটা ঠিক আছে, ভেতরটা একটু টেস্টলেস, মানে ভিতরে মশলাটা একেবারেই যায়নি। সো এটা খুব একটা আমার কাছে ভালো লাগলো না। মাটনটা ট্রাই করি। মাটনটাও সোসো, তাহলে একটু টেস্ট করে দেখা যাক না কোনটা কেমন হলো। টেম্পুরা, প্রন টেম্পুরা। খুবই মজাদার, উপরটা ক্রিস্প একদম মোচমচা, আর ভিতরটা খুবই সফট। প্রন সফট পাওয়া আসলে লাকের ব্যাপার। আমরা সবাই জানি প্রনটা যখন আমরা কুক করি ওটা হার্ড হয়ে যায়, প্রন সফট রাখার টেকনিকটা খুবই মানে কঠিন টেকনিক। তো ওয়েস্টিনের প্রন টেম্পুরা যখন খাবেন আসলেই ভালো লাগবে, এই জন্য যে এই প্রনটা একদমই সফট, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে। ব্রকলিটা দেখি না, ব্রকলিটা বেশি ভালো এই জন্য আমার লাগলো না। র ব্রকলিকে একদম সরাসরি টেম্পুরা ব্যাটারে ডিপ করে ফ্রাই করা হয়েছে। যেটা আমার মতামত সেটা হলো ব্রকলিটাকে যদি একটু আগে ম্যারিনেট করে রাখা হতো, সাম পেপার অর সল্ট, লবণ বা গোলমরিচ বা সামথিং একটু স্পাইস দিয়ে, দেন যদি করা হতো টেম্পুরা ফ্রাই করা হতো, অনেক বেশি টেস্টি হতো। সো প্রনটা ম্যারিনেট করা ছিল, ভালো লেগেছে। এখন দেখা যাক সসেসটা। সসেস তো আসলে সসেস, এটা বলার আসলে কিছু নাই, তবু খেয়ে দেখি। আসলে একটা নর্মাল সসেস যেটা কোট করা হয়েছে, ব্রেড ক্রাম দিয়ে কোট করে ফ্রাই করা হয়েছে। এটা আসলে স্পেশাল তেমন কিছু না, নর্মাল সসেসটাকেই জাস্ট ব্রেড ক্রাম কোট করে ফ্রাই করা হয়েছে। সো আমি বলবো টেম্পুরা খেতে হলে অবশ্যই প্রন টেম্পুরাটা বেস্ট। আসলে অবশ্যই প্রন টেম্পুরাটা ট্রাই করবেন, যদি মানে আমাকে বলেন আমি সেটাই বলবো যে প্রন টেম্পুরা। তাহলে এরকম একটা ইউনিক এবং খুব মজাদার এরকম ফ্লেমিং একটা লাইভ স্টেশনের খাবার যদি খেতে হয়, ব্রেকফাস্টে হোক, লাঞ্চে হোক অথবা ডিনারে হোক, চলে আসবেন একদম নিজের সামনে সুন্দর করে ফ্লেমিং গ্রিলগুলো দেখবেন, এবং গ্রিলের যে ফ্লেমিং গ্রিল যেটা একদম গরম গরম চলে আসছে আপনার সামনে তৈরি হয়ে, এটার টেস্ট আসলেই
হেভেনলি, এটা বলার কিছু নাই, অসম্ভব মজাদার। এত সুন্দর গ্রিল যিনি করছেন, ফ্লেমিং একটা গ্রিল করছেন শেফ মিন্টু, ওনার সাথে একটু আমরা কথা বলে নিই এই গ্রিলের ব্যাপারে। শেফ, আমাদের একটু জাস্ট বলবেন এটা আপনারা কি কি আইটেম দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, একটু আমাদের যে ভিউয়ার্স ওদের সাথে একটু শেয়ার করবেন, একটু বলেন। আমাদের এখানে জনপ্রিয় ফেমাস কোন গ্রিলটা, সেপ্রো গ্রিলটা, তারপর রূপচাঁদাটা, এটা খুবই আচ্ছা, জি জি, আছে আপনার বিফ হ্যাঁ ল্যাম্প কোপ্তাটাও দেখলাম, অনেক মজাদার, অনেক বেশি মানে ডিমান্ডে থাকে। আর বলেন। আসলে আমাদের একটু ডিফারেন্স খাবারগুলো, আচ্ছা 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 সব ফাইভ স্টার হোটেল পাবেন না। আচ্ছা, হ্যাঁ সেটা আমিও জানি, ওয়েস্টার্নের মতো অন্য কোথাও আমিও দেখি নাই। আর আমাদের সাথে খুব যত্ন করে এগুলো ম্যানেজমেন্ট করে। জি, হ্যাঁ আমি তো রেগুলারই আসি, দেখি আসলে অনেক মজাদার। হ্যাঁ আসি দেখি, সো আসলে অনেক মজাদার। থ্যাংক ইউ শেফ কথা বলার জন্য, থ্যাংক ইউ। এখন আমার অনেক বেশি মানে খুশি ভালো লাগছে এর জন্য, কারণ আমার যত ফুড আমি মানে খেয়ে থাকি, যত ফুড আমি পছন্দ করি, ফুডের মধ্যে আমার 1 নম্বর চয়েস থাই এবং চাইনিজ। সো আমি চলে এসেছি ফ্রাইড রাইসের কাছে, তো আমার কাছে খুবই ভালো লাগছে একটু ফ্রাইড রাইসটা টেস্ট করি। ফ্রাইড রাইসটা সবসময় ভালো হয়, খুবই ভালো। জাস্ট আমি প্লেটে নিয়ে নিচ্ছি একটু ফ্রাইড রাইস, আমার খুব ফেভারিট। এটা হলো গার্লিক পেপার ফিশ। আমার লাইভ দেখেন, আমার ব্লগ দেখেন, তারা সবাই জানেন যে আমি একজন খুব বড় ধরনের ফিশ লাভার। ফিশ দেখলে আমি অন্য কিছু আর খেতে চাই না, আর সেটা যদি চাইনিজ বা থাই স্টাইলে হয়। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফুড। আর এটা হচ্ছে আপনার পনির মশলা। জি জি, এখন আমি যেটা একটু টেস্ট করছি পনিরটাও আমার খুব ফেভারিট, সো পনিরটা একটু নিয়ে নিলাম। এই তো ডাল মাখানি তো আছে। থ্যাংক ইউ। এটা হচ্ছে রাড়া গোস, আচ্ছা আচ্ছা মটন রাড়া গোস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে রাজস্থানি একটা ফুড। ও আচ্ছা, একটা রাজস্থানি ফুড। আচ্ছা, এটা আপাতত আমি নিচ্ছি না। আচ্ছা, এটা আছে বিফ বিরিয়ানি। বিফ বিরিয়ানি, এটা ওনাদের খুব ভালো হয়, আমি আগেও টেস্ট করেছি, আজকে অবশ্য নিচ্ছি না বিফ বিরিয়ানিটা। থ্যাংক ইউ শেফ। আচ্ছা, একটু টেস্ট করি না আজকে কেমন হয়েছে। ওদের রান্না একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুবই ভালো হয়, আমি জানি ওয়েস্টার্নের রান্না। তবুও আজকে একটু আবার টেস্ট করি আপনাদের সামনে কেমন হয়েছে, একটু বলি খেয়ে। পনির আমার খুব ফেভারিট। ফ্রাইড রাইসটা খুবই ভালো, সবসময় যেমন হয়। ফিশটা খুবই টেস্টি, খুবই জুসি, এবং যে স্পাইসেসগুলো দেওয়া হয়েছে একদম পারফেক্ট, খুবই মজাদার। দুটো একসাথে খেলে আসলে অনেক বেশি মজাদার। ফ্লেমিং গ্রিল সেকশন তো আপনারা দেখেছেন, একদম ধোঁয়া ওঠা আগুনের মধ্যে গ্রিল হচ্ছে। তো গ্রিল যখন আপনাদের পছন্দের আইটেমগুলো অর্ডার করবেন, কিভাবে করতে হয় সেটাও একটু আমরা দেখে নিই। এখানে প্লেট রাখা আছে, দুটো নাম্বার দিয়ে রাখা আছে, একটা আমার কাছে থাকবে, যিনি অর্ডার করবেন তার কাছে থাকবে। আর যেটা পছন্দ সেটা এই প্লেটে নিয়ে নিতে হবে। যেমন আই লাভ প্রনস, চিংড়ি মাছ হলে মনে হয় যেন সাংঘাতিক কিছু পেয়ে গেলাম। বাসা ফিশ লাভার আমি, ফিশ না খেলে কি হয়, ফিশ খাবো না চিন্তাই করতে পারি না, জীবনে ফিশ না থাকলে কি আছে। তো এটা খাই, এটা যেটা আমরা বলি মুরগির গিলা, এটা আমি অবশ্য খাই না। বিফ চাপ, হ্যাঁ বিফ চাপ একটা নেওয়া যেতে পারে। কেমন হলো দেখি একটু, আমরা একটা বিফ চাপ নিয়ে নিলাম। আর এখানে এখানে আছে ল্যাম্প কোপ্তা। হ্যাঁ, ল্যাম্প কোপ্তাও আমি একটা নিয়ে নিলাম। ব্যাস, এখন এগুলোকে আমি শেফকে দিয়ে দিব, চমৎকার গ্রিল করে একদম ফুল কুক করে আমার টেবিলে পৌঁছে দিবে। জাস্ট এই স্ট্রোকের নাম্বারটা টেবিলে চলে এসছে, যে বলেছিলাম গ্রিল, জাস্ট অর্ডার করলে গ্রিল করে টেবিলে চলে আসে। সো টেস্ট করে দেখা যাক না, ভালোই হয়, তবু টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাসা ফিশ নাইসলি ডান, একদম প্রপার কুক হয়েছে, খুবই ভালো। এটা হলো মাটনটা একটু ভেতরে কেটে দেখি, জিনিসটা ভালোই মনে হচ্ছে। মাটন ভালো, টেস্ট গুড।
মোটামুটি ভালো এটা। এটা বিফ চাপটা যেটা অর্ডার করেছিলাম, বিফ চাপটা ভালোই, যেহেতু বিফ তো আরেকটু ওয়েল ডান হলে আরও ভালো লাগতো, মানে আরেকটু সিদ্ধ হলে আরও ভালো লাগতো, একটু সফট লাগতো, একটু হার্ড। তবে মশলাটা ঠিক আছে, বাট একটু আরেকটু যখন আপনারা এসে খাবেন, অর্ডার করবেন, জাস্ট বলে দিবেন একটু ওয়েল ডান করে দিতে, জাস্ট বলে দিবেন যে যেন প্রপার সিদ্ধ করে দেয়, একটু বেশি গ্রিল করে দেয়, তাহলেই ভালো লাগবে। আচ্ছা, প্রন যেটা আজকে বলতে আমি ভুলে গেছি, আমি ওদেরকে এসে সবসময় বলি আমাকে উইদাউট শেল গ্রিল করে দিতে। আজকে ভিডিও করতে গিয়ে এই কথাটা বলতে ভুলে গেছি, এখন আমাকে এটাকে শেল আউট করতে হবে, শেল থেকে বের করে খেতে হবে। কোনো তেমন কিছু কঠিন না। তারপর আমি একটু আরামপ্রিয় মানুষ, সব গোছ কাজ করে সামনে দিলে খুব আরামে খেয়ে ফেলি। এটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে খুবই শৌখিন মানুষ আমি। স্যুপ ভেতর থেকে বের করে প্রনটা নিয়ে নিলাম, টেস্ট করি। প্রপারলি ডান, রান্না হয়েছে ভালো, বাট কোনো স্পাইসেস, মশলা, ঝাল লবণ কিছুই ভিতরে যায়নি, তো একটু পাঞ্চা লাগছে। বাট এগুলোর মশলা ঠিক আছে। প্রনটা যদি শেল থেকে খুলে খেতে পারেন তাহলে মশলাটা ভালো লাগবে, বাট এইভাবে আসলে অত টেস্ট আমার কাছে লাগেনি। বাট এগুলো ভালো, এগুলো অবশ্যই আপনারা অর্ডার করে খাবেন যখন বুফে খেতে আসবেন, 1500 টাকার বুফে, অফারে, কার্ডের অফারে। ঠিক আছে, এখন আমি দাঁড়িয়ে আছি এক্সক্লুসিভ জাপানিজ ফুড পাওয়া যায় সেই সেকশনটা। ওখানকার যে মেইন শেফ, ওনার সাথে আমরা একটা কথা বলে নিই। উনি আছেন শেফ জাকির হোসেন। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আচ্ছা, তো আমাদের একটু আপনার খাবার সম্পর্কে, স্পেশাল সম্পর্কে একটু বলেন আমার ভিউয়ার্সদের। আমাদের এখানে সুশি আছে, আপনার মাকি রোল আছে, তারপরে হলো কি আপনার নিগিরি আছে, আপনার আমাদের এখানে মিক্স আছে, আপনার গ্রিল স্যালমন অ্যান্ড টুনা মিক্স রোল আছে, মানে জাপানিজের সব স্পেশাল সব কিছুই পাওয়া যাবে এখানে। চাটনি আছে, ভেজিটেবল মিক্স ভেজিটেবল মাকি আছে, এখানে হলো কি আপনার ক্র্যাব রোল আছে, এখানে হলো গিয়ে আপনার স্যালমন নিগিরি আছে, টুনা নিগিরি আছে, তারপর ক্যালিফোর্নিয়া রোল আছে, আর এখানে আছে হলো যে আমাদের স্পাইসি টুনা রোল। আচ্ছা, মানে যারা খুব এক্সক্লুসিভ জাপানিজ কুইজিনগুলো খুঁজছেন, জাপানিজ খুব পছন্দ, যারা বাইরে পাচ্ছেন না এত মজা করে তৈরি এবং খুবই এক্সক্লুসিভ কিছু ইউনিক, অবশ্যই ওয়েস্ট ইন্ডিয়ার বুফে সাথে কোনো তুলনা নেই। আর শেফ তো আছেনই আপনাদের জন্য, খুব স্পেশালি খুব খুব মজাদার করে তৈরি করে রেখেছেন। জাস্ট আসবেন, খাবেন, খুবই মজা করে এনজয় করতে পারবেন। ফ্রুট সেকশন, অনেক অনেক ধরনের ভেরিয়েশন, ভ্যারাইটি এখানে আছে। এটা সবাই আমরা চিনি, জানি, ড্রাগন ফ্রুট। আচ্ছা, একটা পিস আমি নিয়ে নিলাম। যেটা খাই আমি, যেটা খাই না ওটা নিচ্ছি না আসলে। হ্যাঁ, তরমুজ, ওয়াটারমেলন, এটাও আমার ভালো লাগে, এটার একটা পিস আমি নিয়ে নিলাম। আর আছে পাপায়া, মানে পেঁপে। ফ্রুটের মধ্যে আলাদা, একটু এক সেকেন্ড। আচ্ছা, ঠিক আছে। ফ্রুটসের মধ্যে পেঁপেটা আমার খুব পছন্দ, আমি প্রায় খাই, বলতে গেলে রেগুলারই পছন্দ করি খেতে। জাস্ট ওটা নিলাম। আনারস আছে, আঙুর আছে, বাট এই দুটো নিলাম না, বিকজ আমি এই দুটো খাই না। তো যেটা খেলাম ওটা নিয়ে নিলাম। মিষ্টি খাবার, মানে মিষ্টি জাতীয় যে কোনো ডেজার্ট সবার বাসায় তৈরি হয়, কিন্তু স্পেশাল ডেজার্ট তৈরি করাটা মানে খুবই টেস্টি এবং ইউনিক এবং খুবই স্পেশালভাবে তৈরি করাটা আসলেই কঠিন। ডেজার্ট তৈরি করা যায়, কিন্তু ওরকম টেস্ট এনে ডেজার্ট তৈরি করাটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। তো অনেক ধরনের ডেজার্ট, সব কিছু আমি খাই না, তারপরেও কিছু কিছু আমি টেস্ট করবো আপনাদের জন্য, বলবো আসলে আমার কাছে কোনটা কোনটা ভালো লাগলো। এর মধ্যে আপনাদের যার যেটা পছন্দ এসে খেয়ে ফেলবেন। শুরুতে যেটা আছে হোয়াইট চকলেট মুজ। চকলেট মুজ তো চকলেট মুজই, এটা হোয়াইট চকলেট দিয়ে করা। যার পছন্দ, তো যারা পছন্দ করেন অবশ্যই খেতে পারেন। মুজটা ভালোই হয়, আমি এটা আপাতত নিচ্ছি না। এটা আছে ব্ল্যাক ফরেস্ট। ব্ল্যাক ফরেস্টটা তো যারা পছন্দ করেন অবশ্যই খাবেন। ব্ল্যাক ফরেস্টটা আচ্ছা, আমি একটা পিস নিয়ে দেখি, তো আপনাদেরকে একটু বলি কেমন। আসলে ব্ল্যাক ফরেস্টটা আমি খুব একটা খাই না, তারপরেও ব্ল্যাক ফরেস্ট একটা পিস নিয়ে নিলাম। এটা হলো বাকলাভা। বাকলাভা
আমি কেন জানি একেবারেই খেতে পারি না। আমার বাচ্চারা খায়, আমার ছেলেরা খুব পছন্দ করে খায়, ওদের খুব ভালো লাগে। আমি এটা আগেই বলে দিচ্ছি, এটা খুব চমৎকার বানায়, ওয়েস্টিনের নিজস্ব তৈরি করা, সবই ওয়েস্টিনের নিজস্ব তৈরি করা। তো বাকলাভাটা ওদের চমৎকার হয়, এটা আমি নিলাম না। এটা টার্ট, লেমন টার্ট, ওদের টার্টগুলো যথেষ্ট ভালো হয়। একটা নিতে পারি আমি, লেমন না, ফ্রুট, আচ্ছা এটা না, ফ্রুট টার্ট ভালো হয়। বিকজ আমরা যখনই বুফে খেতে আসি, আমার হাজব্যান্ডের টার্ট খুবই পছন্দ, উনি খুবই পছন্দ করেন। সো টার্টটা একদম মজা করে খেতে পারবেন, আসলে ওদের টার্টগুলো ভালো হয়। এখন চলে আসি আমার সব থেকে পছন্দের যে ডেজার্টটা, সেটা হলো তিরামিসু। কোথাও গেলে তিরামিসু খাবো না, ওটা আমি চিন্তাই করতে পারি না। তিরামিসু আমার সব থেকে ফেভারিট ডেজার্টের মধ্যে একটা। রেড ভেলভেটটাও পছন্দ করি, এটাও খেয়ে দেখি কেমন করে। রেড ভেলভেটটাও ভালোই হবে মনে হচ্ছে, এটা নিলাম। চকলেট ব্রাউনি, এটাও খুব মজাদার হয়। আচ্ছা, একটা পিস নিয়ে নিতে পারি, টেস্ট করে দেখা যেতে পারে চকলেট ব্রাউনিটা। যেহেতু চকলেট আইটেম, আমি তো চকলেটের প্রতি উইক, সেটা আপনারা সবাই জানেন যে চকলেটের যে কোনো কিছু হলেই আমি খুব বেশি পছন্দ করি। চিজ কেক, হ্যাঁ, চিজ পছন্দ করেন না এমন কেউ আছে কিনা আমার জানা নাই, আমি তো খুবই পছন্দ করি। আর চিজ পছন্দ, চিজের যে কোনো ফুড পছন্দ, চিজ কেক পছন্দ হবে না এটা তো হতেই পারে না। একটা চিজ কেকও নিয়ে নিলাম। আচ্ছা, এখানে মার্বেল চিজ কেক, এটা নাই নিলাম। চকলেট কেক আছে, ম্যাঙ্গো চিজ কেক, এটা নিলাম না। ব্যাস, আরও অনেক আমরা দেখতে অনেক মজাদার 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 কালারফুল ডেজার্ট। নিশ্চয়ই দেখতে খুব লোভ লাগছে, তাই না? আমি মজা করে খাচ্ছি, আপনারা খেতে পারছেন না এখন, তাই তো? খাওয়া যাবে, চলে আসবেন মাত্র 1500 টাকায় পার পার্সন ওয়েস্টিনের বুফে। চিন্তা করা যায়? তবে শর্ত আছে, কন্ডিশন তো অবশ্যই আছে। শর্তটা হলো এটাই, কার্ড থাকতে হবে অবশ্যই, সিগনেচার লেভেলের কার্ড থাকতে হবে তাহলে, এবং সিলেক্টেড ব্যাংক, সব ব্যাংকের কার্ডে নেই। এই অফারটা শুধুমাত্র যাদের ক্রেডিট কার্ড আছে, কিছু সিলেক্টেড ব্যাংকের ক্রেডিট কার্ড আছে, তাদের জন্য এই অফারটা। সো টেস্ট করি, তাই না? কেকটা আচ্ছা, আরেকটু নেই। খুবই মজাদার, জাস্ট হ্যাভেনলি টেস্ট। এটা কি আছে? ব্রাউনি, ভালো। চিজ কেকটা বেটার, ব্ল্যাক ফরেস্ট খুব একটা আমি খাই না, টেস্ট করি। সো চলে। এটা রেড ভেলভেট, মজাদার, টেস্টি মিস ডালিয়া রেড ভেলভেট, ওয়ার্ল্ড বেস্ট। এটা খেয়ে দেখছি, ভালো। এটা হলো দ্য বেস্ট তিরামিসু, আমার ফেভারিট, আনপ্যারালাল টেস্ট, কোনো কিছুর সাথে এটা যায় না। খুব খুবই টেস্টি, জাস্ট মুখে গেলে মিলে যাচ্ছে। যারা তিরামিসু খেতে পছন্দ করেন অবশ্যই ওয়েস্টার্নের তিরামিসু, ওদের প্যাস্ট্রি শপ আছে, প্যাস্ট্রি শপ থেকেও নিয়ে খেতে পারবেন। যে বুফেতে এসে এত টাকা দিয়ে খেতে হবে ঠিক তা না, ওখানেও অ্যাভেলেবেল, ওখান থেকে খেতে পারবেন। আর আসলে অনেক মজাদার করে ওরা তৈরি করে তিরামিসুটা। তো ভিউয়ার্স, চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক ওয়েস্টিনের একটা নতুন সেকশন। তারা নতুন এটা মানে জাস্ট এটাকে অ্যাড করেছে কিডস জোন। লাঞ্চ হোক, বুফে হোক, ব্রেকফাস্ট হোক, আসলে কোনো টেনশন নেই, ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসা যাবে এবং কোনো টেনশন নেই, খেলাধুলা করবে, খাওয়া দাওয়া করবে সব একসাথে। একদম অনেক সুন্দর সুন্দর রাইডস আছে, খেলনা আছে, খুব মজা করে বাচ্চারা খেলতেও পারবে, খেতেও পারবে, সবাই খুশি, বড়রাও খুশি, বাচ্চারাও খুশি। খাবারের পরে যাদের একটু চা কফি না হলেই না, তাদের জন্য সেই ব্যবস্থাও আছে এখানে। দেখা যাচ্ছে মিষ্টি, মিষ্টিতে ভরপুর। ওয়েস্টার্নের ডেজার্ট সেকশনের তুলনা নাই। মজাদার আইসক্রিম, মজাদার মিষ্টি, ঠিকই আছে। চমচম স্পেশাল, তারপরে কি আছে এখানে, কাঁচা ছানা, তারপরে আছে মালাই চপ, রসগোল্লা, আচ্ছা গুড়ের রসগোল্লাও আছে, যার যার গুড়ের রসগোল্লা ভালো লাগে অবশ্যই খেতে পারবেন। খুবই সবই
ওদের নিজেদের তৈরি, টেস্টি ভালো হয়। আমি আবার মিষ্টি খাই, কিন্তু এত মিষ্টি খাই না। আইসক্রিম পেলে তো কিছুই খাই না। এখানে দই আছে, এটা মিষ্টি দই, আর এটা নর্মাল যেটা মিষ্টি ছাড়া যেটা বলি প্লেন ইয়োগার্ট, এটাও আছে। যার যেটা পছন্দ খেতে পারবেন। দই অবশ্য আমি বিশেষ পছন্দ করি, বাট এখন নিচ্ছি না। আইসক্রিমের সাথে আর কিছুই না। চলে আসেন। এটা আমি এসে অর্ডার করেছি অনেকক্ষণ আগে, যখন শুরু করি আমার ব্লগিংটা তখন অর্ডার করেছি। এখন একটু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হলেও কোনো সমস্যা নাই। ঠান্ডা হলেও খুব মজা, অসম্ভব মজাদার ওদের এই চিজ পরোটাটা। আর সাথে যদি পনির দিয়ে খাওয়া যায়, একটু পনির দিয়ে আমি এখন খাবো। হ্যাঁ, খুবই মজাদার। প্রত্যেকটা বাইটে, প্রতিটা কামড়ে পনিরটা মেল্ট হয়ে যাচ্ছে মুখে। পরোটার ডোটা খুবই সফট, মানে খুবই সুন্দর করে তৈরি করেছে, যে এখন ঠান্ডা হয়ে গেছে তারপরেও সফট। আর পনির টিক্কা মশলাটাও খুবই মজাদার, একদম টিক্কার যে ফ্লেভারটা পুরোটাই আছে, যেটা আমরা ওই যে অলওয়েজ কাবাবের যে ফ্লেভারটা পেয়ে থাকি। আর গ্রেভিটাও খুবই চমৎকার, একদম। টেন অন টেন, অবশ্যই এটা ট্রাই করবেন। চিজ পরোটা শেষ, ডান। তো সেই অকল্পনীয় রেটে বুফে ওয়েস্টিনে মাত্র 1500 টাকায় পার পার্সন বুফে এখন ওয়েস্টিন অফার করছে। অবশ্যই সেটা কিছু সিলেক্টেড কার্ডে, এবং কার্ডটা অবশ্যই ক্রেডিট কার্ড হতে হবে এবং সিগনেচার প্ল্যাটিনাম লেভেলের কার্ড হতে হবে। তাহলে অবশ্যই আপনারা এসে খেয়ে যেতে পারবেন। এত মজাদার একটা বুফে, 5 স্টার বুফে প্লাস ওয়েস্টিন, দ্য হাইয়েস্ট রেটেড 5 স্টার হোটেল ইন ঢাকা। এবং আমি বলবো আসলে হাইয়েস্ট রেটেড ওয়েস্টিনের সাথে আমি কেন যেন অন্য কোনো 5 স্টার তুলনা করতে পারি না। অসম্ভব মজাদার খাবার, অসম্ভব মজাদার ওনাদের ব্যবহার, যারা স্টাফ আছেন অসম্ভব আন্তরিক। আপনারা জাস্ট আসবেন, মনে হবে যেন নিজের ঘরে বসে খাবার খাচ্ছেন, এত বেশি আন্তরিকতা ওনারা দেখাবেন। বুফে খাচ্ছেন মনে হবে না, বিকজ খাবার তো নিয়ে আসবেন, তারপরেও ওনারা আপনাদেরকে সার্ভ করতে থাকবেন। জাস্ট ওনারা এসে জিজ্ঞেস করবেন কি লাগবেন, আপনারা বললে টেবিলে ওনারা সার্ভ করে দিয়ে যান। আর ইন্টেরিয়ার পরিবেশের কথা তো কিছু মানে তেমন কিছু বলার নেই, কারণ খুবই চমৎকার। এটা সবসময় আমার লাইভে, আমি এখানে সপ্তাহে একটা করে তো লাইভ যাই আমার এখান থেকে। ইন্টেরিয়ার আমি আগেও দেখিয়েছি, সবসময় দেখাই। ওয়েস্টার্ন ইন্টেরিয়ারের কিছু মানে তুলনাই নাই, খুব সুন্দর, সব কিছুই খুব সুন্দর। আর সব থেকে ওই যে বললাম আকর্ষণীয়, 1500 টাকা পার পার্সন, এত চিপ রেটে। নর্মালি যেসব বুফে আমরা খেয়ে থাকি ধানমন্ডিতে হোক, গুলশানে হোক, যেসব জায়গায় বুফেটা খুব চলে, মিরপুরে হোক, ওখানে 1000-1200-1500 টাকায় যেসব বুফে খাওয়া যাচ্ছে, সব জায়গায় আমি খাইনি, কিছু কিছু কয়েকটা জায়গায় খেয়েছি। তার থেকে অনেক বেশি মজাদার খাবার এখানে আমি বলবো। আর সব থেকে বড় কথা হলো যে পরিবেশ। আমি কেন যেন যেখানেই যাই সবার আগে যে জিনিসটা দেখি সেটা হলো পরিবেশ। অসম্ভব মানে সুন্দর পরিবেশে আপনারা খেতে পারবেন, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের সহ, ফ্যামিলির সবাইকে সহ, বন্ধু বান্ধব সহ। মানে এর থেকে মানে সুন্দর পরিবেশের খাবার খুব কম জায়গাতেই আমি দেখেছি। পরিবেশটা এত সুন্দর, এত সোবার, সুন্দর পরিবেশের খাবার। তো এই তো। আর আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব ইনস্টাগ্রাম, সবটাতেই প্রতিনিয়ত আমার এই ব্লগগুলা, আমার খাবারগুলো, আমার লাইভগুলো আমি দিয়ে থাকি। অবশ্যই আপনারা দেখবেন নতুন নতুন খাবার, নতুন নতুন জায়গা, নতুন নতুন রেস্টুরেন্ট, নতুন নতুন হোটেল, বিভিন্ন জায়গার, অনেক জায়গারই আমি ব্লগ করে থাকি, অবশ্যই দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেল দুটো, সজলি ডালিয়া আর টেস্টি মিস বাই ডালিয়া, দুটোই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ প্রতিনিয়তই আমি নতুন নতুন ভিডিও আপলোড দিচ্ছি। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সজলি ডালিয়া সম্পর্কে তো আপনারা জানেননি, এখানে রেগুলারই নতুন নতুন সেলিব্রিটিরা আসছেন, সবার আমি ইন্টারভিউ করছি। তাদের সম্পর্কে অজানা কথাগুলো যদি জানতে হয় অবশ্যই দেখবেন। আর টেস্টি মিস বাই ডালিয়া তো এখন
অনেক ফেমাস, অনেকেই জানেন। আর তার খাবার তো কিছু কিছু খাবার যেমন কালোজাম এখন একেবারেই ভাইরাল মিষ্টি, অনেকেই নিচ্ছেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন।